শরীয়ত মারিফত পালা দিলে একজনের গিবত আরেকজনে গায়। এখন নয়ন, তুমি যে স্কুলের ছাত্র, আমিও কিন্তু এই স্কুলের ছাত্র, কিন্তু ঘটনা চক্রে পালাটা যেহেতু দিছে, তোমারে দিছে শরীয়ত আর আমারে দিছে মারিফত। এখন মুরব্বীদের কথা অনুযায়ী ঘটনা চক্রে ছাত্র দুইজন একই, কিন্তু তুমি জন প্রাইমারি স্কুলের ছাত্র আর আমি জন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই সকানকার গান হন আর চলে না, এখন দলিল দিয়া কথা কইতে হয়। দলিল দিয়া কথা না কইলে কালকাই আমারে ধরবো। হ্যাঁ, এই কয়েকদিন আগে এক লোককে কইতেছে সালাম সরকারের 3 বার জন্ম দিছে, এলার হলে এখন খুব চলছে। আমারেও কইছে, হ্যাঁ আমারে কইতেছে নয়ন শেখ হাসিনা কেলডায় গান গা ফুরাব দি। গুরুকে শ্রদ্ধা করি, গুরু যে সময় যে নির্দেশনাটা দিব এইটাই আমার জন্য নামাজ। এখন মুর্শিদরে দেখছি, মুর্শিদরে দেখতে দেখতে এই মুর্শিদের দয়ার কৃপায় আমার রাসূলকে আমি দেখবো, রাসূলকে দেখতে দেখতে এরপরে আমার রাসূলের কৃপায় আমার স্বয়ং স্রষ্টাকে আমি। কথা শয়তান কয় না, কলেমা। এটা পর্যায়ক্রমে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কারিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এইভাবে এক একজন নবীর উপরে নামের উপরে ডিপেন্ড কইরা এভাবে কলেমা পরিবর্তন হয়ে হয়ে আসছে। আমার শরীয়ত পাঞ্জেগানা জারি হইছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়ত প্রাপ্তির পরে, যখন এই মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে ঘোষণা করলেন আল্লাহর হুকুমে এখন শরীয়ত জারি করো, পঞ্জেগানা মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তখন আসছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ঈসা রুহুল্লাহ মুসা কারিমুল্লাহ বাদ দিয়া বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমার শরীয়তের কলেমা। কেন আসি? কারণ দেখো, শরীয়ত মারিফত পালা দিলে একজনের গিবত আরেকজনে গায়, একজনের গিবত আরেকজনে গায়, কিন্তু আমি এই গিবতের পক্ষে আমি নাই। কারণ আমি জানি এতটুকু যে শুধু শরীয়ত করে মারিফত মানে না, মারিফতকে প্রাধান্য দেয় না, সে হইল ফাসিক। আর যে শুধু মারিফত করে শরীয়ত মানে না, শরীয়ত মানে না, আর শরীয়তের দৃষ্টিকোণ মানে না, শরীয়তের আইন মানে না, সেও ফাসিক। দেখো, এখন আমি যদি বলতে যাই তাহলে কবির ভাষায় অথবা বিভিন্ন শাস্ত্রীয় মতে অথবা বিভিন্ন মানুষের মতভেদে এখানে কি পাওয়া যায়। যেমন আপনি একটা স্কুলে ভর্তি হইলেন, আপনার কোন স্কুলে ভর্তি হইতে হবে? প্রথম হয়তো প্রাইমারিতে ভর্তি হইতে হবে। কোন ক্লাসে? 1 থেকে 5 পর্যন্ত মানে পাস করলেই মানে এই প্রাইমারি শেষ। এইটা হইল শরীয়ত। এই স্কুলে কিন্তু তুমিও যে স্কুলের ছাত্র, আমিও একই স্কুলের ছাত্র। কিন্তু এরপরে এই শরীয়ত প্রাইমারি স্কুল বেদ করে এরপরে মানুষ কোথায় যায়? 5 পর্যন্ত পরে কোথায় যায়? হাই স্কুল। এই হাই স্কুল যখন তার শেষ হয়ে যাবে তখন কিন্তু একটা ধাপ শেষ, মানে একে একে দুইটা ধাপ শেষ। শরীয়ত শেষ, তরিকত শেষের পথে। এরপরে সে কোথায় যাবে? কলেজ। কি ঠিক না ঠিক? কলেজ। এই কলেজ যখন তার কলেজে যখন লেখাপড়া যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে শরীয়ত, তরিকত, হাকিকত সে কিন্তু রাস্তা কিন্তু একটাই। এরপরে যখন ভার্সিটিতে যাবে, মানে এই প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুল পাস করে এরপরে কলেজ পাস করে যখন ইউনিভার্সিটিতে যাবে তখনই তার জন্য মারিফতের ধাপ আস্তে 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 শুরু হয়ে গেছে। এখন নয়ন, তুমি যে স্কুলের ছাত্র, আমিও কিন্তু এই স্কুলের ছাত্র,
কিন্তু ঘটনা চক্রে পালাটা যেহেতু দিছে, তোমারে দিছে শরীয়ত আর আমারে দিছে মারিফত। এখন মুরব্বীদের কথা অনুযায়ী ঘটনা চক্রে ছাত্র দুইজন একই, কিন্তু তুমি জন প্রাইমারি স্কুলের ছাত্র আর আমি জন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এতক্ষণ আলাপটা করে কি লইছে? তো যাই হোক, এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, যেমন শরীয়তের যারা ওলামায়ে কেরাম, তারা কেউ কেউ নবীকে মনে করে যে নবী আমাদের মতো সাধারণ মানুষ। কেউ নবীকে মনে করে যার খাতিরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, যার খাতিরে জিনিস যাকে সৃষ্টি না করলে একটা বালুর কোনাও পর্যন্ত সৃষ্টি করতো না, উনি নবীরও নবী, নবীদের নবী, পয়গাম্বরদের নবী, রাসূলদের নবী, এই ব্রহ্মাণ্ডের নবী, সারা জাহানের নবী, নিজে আল্লাহর নবী। এখন এই নবীকে যদি সৃষ্টি না করতেন, একটা বালুর কোনাও পর্যন্ত সৃষ্টি হইতো না। আবার এই নবীরে বলে কি যে নবী আমাদের মতোই সাধারণ মানুষ, তবে ওনার কথা ভালো না যাইতো না। মানে একটা ইন্টারনেটে শুনছি, উনিও একজন জ্ঞানী মানুষ, কেমন কথাটা কইতাছে, নবী আমরার বড় ভাইয়ের মতো। আচ্ছা, এর মধ্যে তোমার মত কি, তুমি একটু কইও। এর মধ্যে তোমার মত কি? এই যে নবীরে যেটা আমরা বড় ভাইয়ের মতো, এইটার পক্ষে না এটার বিপক্ষে? তুমি শেষ করলাম। আর শরীয়তের কলেমা, আমি আসলে এই কলেমা সম্বন্ধে আমার বেশি একটা অভিজ্ঞতা নাই, যদিও হয়তো তুমি আমি এক স্কুলে আসলাম এখন না, মানে এই যে আস্তে 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 বড় বড় জায়গায় যাইয়া সেইটি মোটামুটি বুঝলিয়ালছি। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা তোমার যে শরীয়তের কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা দেখতে কেমন? এই কলেমাটা দেখতে কেমন? আর এটার রং সুরতটা কি? এটারে কি ধরা যায় কিনা? যদি ধরা যায় তাহলে এটা যদি বস্তু হয়ে থাকে তাহলে এটা কি, বিষয়টা কি একটু বলবা আমার ছোট্ট করে। এই শুধু তোমার গানের উপরে আমার পয়েন্ট রইল, আর আমি কোনো কথা আমি জিগাইতাম না। কথা শয়তান কয় না, দলিল প্রমাণ করে মানুষকে খারাপ কাজ করায় কে? শয়তান। কিন্তু শয়তানের লাগে কোনোদিন আলাপ করছেন, শুনছেন? হ্যাঁ, এটা নীরবতা হে, যারাই দেখবেন নীরবতা হে, ওটা হইল শয়তান। শয়তান নীরবতা হে, শয়তান কথা কয় না, এটা রগে রগে ডুহে টিক মাইরা। আর যে ইমানদার, হ্যাঁ ইমানদার হইছে, ইমানদার হইয়া বিভিন্ন দলিল আদি মুখস্থ কইরা দিনের পথে মানুষকে আনার জন্য তো হ্যাঁ কথা কইতো না, তাহলে শয়তানে কইব? আচ্ছা, আমারে কইতেছে, কয় তুমি যে কইলা তোমার কলেমা শরীয়তের কলেমা, আমার মারিফতের কলেমা কি? তোমার যেটা শরীয়তের কলেমা তার প্রমাণ কি? এরপরে কইতাছে এক শ্রেণীর মানুষ কয় নবীজি আমাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ কয় নবীজি নূরের তৈরি, এক শ্রেণীর মানুষ কয় নবী মাটির তৈরি। না, মানুষ যে মাটির তৈরি না, আদম আলাইহিস সালাম ব্যতীত, এটার প্রমাণ আছে কোরআন থেকে দেওয়া হইব। আমার তো ব্যক্তিগত কোনো বাপ দাদার দলিল নাই। আমরা যা কই, বর্তমান মিডিয়ার যুগ, ইউটিউব, অনলাইন, গুগল সার্চ দিলে মানুষ সবকিছু তথ্য পায়। আর এখন মানুষকে এই যে ছক্কা নক্কা দিয়া বোঝানোর কোনো সিস্টেম। আগের যুগে প্রশ্ন করতো বাউলেরা যে তুমি কওছে এই 1,84,00,000 নাকি কয় কোটি দেবতা, 33 কোটি দেবতার নাম কি? পরে হেইলা উইটা কইতাছে, তুমি যে বট গাছটার নিচে গান গাইতেছো বইয়া দাঁড়ায়া, তুমি আরেকবার উইটা কইবা এই বট গাছের মধ্যে কয়টা ফাতা, তুমি যদি কইতারো তাহলে আমি 33 কোটি দেবতার নাম কইয়াম। এই সকানকার গান হন আর চলে না, এখন দলিল দিয়া কথা কইতে হয়। দলিল দিয়া কথা না কইলে কালকায় আমারে ধরবো।
হ্যাঁ, এই কয়েকদিন আগে এক লোককে কইতেছে সালাম সরকারের 3 বার জন্ম দিছে, এলার হলে এখন খুব চলছে। আমারেও কইছে, হ্যাঁ আমারে কইতেছে নয়ন শেখ হাসিনা কেলডায় গান গা ফুরাব দি। হ্যাঁ আচ্ছা, এখন বিষয় হইলো এই বেড়ার মন চাইছে, বেড়া কইছে, আর এই বেড়ার লাগে আমার সম্পর্ক খারাপ না। একটা বিষয় হইলো যে বাইস্তারা কয় না এই শালার ভূতে দিঘা কয় না, হ্যাঁ তাই বলে কি তার ভাই হ্যাঁ শালা? এটা আবেগ, ভালোবাসা। কিছু কিছু জায়গা আছে, যেমন ধরেন এই আমি গান গাইছি, আমারে কইবেন এই জানোয়ারের বাচ্চা কি গানটা গাইছে, তাহলে আপনি লগের বেড়াই কইব এই মেয়ে নয়ন শেখ জানোয়ার কইলেন। আবার যদি কোন যায় কি বাঘের বাচ্চা গান গাইছে, আরে সে বাঘের বাচ্চা, কিন্তু এইটাও জানোয়ার এইটাও জানোয়ার। একই জিনিস দেয়া এক জায়গায় পুরস্কার দেয়, এক জায়গায় গালি দেয়। স্থান কাল পাত্র বিশেষ একই কথায় বিভিন্ন রূপ ধারণ করে। কলেমা এটা পর্যায়ক্রমে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কারিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এইভাবে এক একজন নবীর উপরে নামের উপরে ডিপেন্ড কইরা এভাবে কলেমা পরিবর্তন হয়ে হয়ে আসছে। আমার শরীয়ত পাঞ্জেগানা জারি হইছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়ত প্রাপ্তির পরে, যখন এই মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে ঘোষণা করলেন আল্লাহর হুকুমে এখন শরীয়ত জারি করো, পঞ্জেগানা মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তখন আসছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ঈসা রুহুল্লাহ মুসা কারিমুল্লাহ বাদ দিয়া বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আমার শরীয়তের কলেমা। এখন আপনি কইতেছেন শরীয়তের কলেমার রং কি, এটা না আপনি কইবে। বিপদে ভরিয়া যান গেলে ভাস কাটতে যান, আমি শুনছি কেমনে কয় হাওলাইটটা কথা কইন কি আপনি? হ্যাঁ হাওলাইটটা কথা নয়ন শেখের লাগে চলতো না, আমি কিন্তু আপনার ছোট ভাই। হ্যাঁ হাওলাইটটা কথা চলতো না, দায় সারা আলাপ করন যেত না মঞ্চে দাঁড়ায়, যে কয় শুনছি কা শুনছেন কি আপনি দেখেন নাই, শুনছেন কার কাছে, হের নাম কইবেন। যদি হুইনা দেখেন কেটে আকীদাতে বিশ্বাস করছেন, বিশ্বাস স্থাপন ছাড়া তো কোনো কিছু হয় না। কলেমার অর্থ কি? একাত্মবাদ ঘোষণা করা, একাত্মবাদ ঘোষণা করা, এক আল্লাহর প্রতি ঈমান আনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, তাকে স্বীকার করা তথা নবীর নবুয়তকে স্বীকার করা। কলেমা এটা বিশ্বাস, মানে বিশ্বাস স্থাপনকারীকে বলে ঈমানদার। বিশ্বাস এটা হলো ঈমানকে মজবুত করে, কলেমাটা হইলো একটা ফাউন্ডেশন, এটা ঈমানকে মজবুত করে। কোন বেদিন ইহুদি ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আসতে চায় তথা একাত্মবাদ আল্লাহ বিশ্বাস করতে চায়, তাহলে কলেমা দিয়ে তার এই ধর্মে প্রবেশ করতে হবে। এখন নবীজি মাটির তৈরি একটা গান গাই, ফকির লইয়া মেলা দিন ধরে ফকির লইয়া গান গাই না। কই গেছে? আইছে না? লাল সালুয়ার লম্বা চুলে, লাল সালুয়ার লম্বা চুলে পাইবা না নিস্তার, এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার। আপে আল্লাহ পড়ুয়ারে নামাজ পড়তে হুকুম করে, আপে আল্লাহ পড়ুয়ারে নামাজ পড়তে হুকুম করে। ৮২ বার তাগিদ আছে, ৮২ বার তাগিদ আছে কোরআনের মাজার, এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার। বাগদাদিয়া বড় পীরে মায়ের গর্ভ হইতে তার পুরা মুখস্থ করে, মারিফতের অলি বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা,
বেলায়েত মানে মারিফত, মারিফত মানে বেলায়েতের মানে শরীয়তের পরের স্টেশন। আচ্ছা, আমি দলিল ভইরা দেখছি কাসাসুল আম্বিয়া, নবুয়তের বিষয়বস্তু। তাজকিরাতুল আউলিয়া হইল আউলিয়াদের জীবনী সংক্ষিপ্ত ভাবে বিশেষ বিশেষ কেরামত যে বিষয়গুলো এগুলো উল্লেখিত। আচ্ছা, এখানে লেখছে এই বড় পীরের জীবনীতে হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে 18 ফোঁটা মুখস্থ করলো। 18 ফোঁটা মুখস্থ করলো শুধু কেন? 30 পারা কোরআনের মধ্যে। আচ্ছা, এখন 18 ফোঁটা মুখস্থ করছে, আবার রোজাও রইছে। আচ্ছা, যদি একটা মানুষ রোজা তাহে, ওই আই যদি রোজা তাহে দুগ্ধ পান করে না, তাহলে তার হইলো ইফতারের দরকার আছে না? আচ্ছা, তারাবি না হলে রোজা কবুল হইব? তাহলে তারাবি নামাজটা কই পড়ছি? হ্যাঁ, 18 ফোঁটা কেন শুধু মুখস্থ করলো? 30 পারা কোরআনের মধ্যে শুধু 18 ফোঁটাই মুখস্থ কেন করলো? আর তিনি যে দুগ্ধ পান করলেন না, রমজান মাসে জন্ম নিয়া রোজা রাখলেন, তিনি তারাবির নামাজটা এই শিশু অবস্থায় কই করছি? এটা একটু জায়গাটা যে আমার এই জায়গা থেকে একটু দিয়া দিলাম। আর দেখেন, এক বেডি রইল 6-7টা ফুলাফান হইছে। 6-7টা ফুলাফান হইলে জামাই গেছে অবাই বেদিন মইরা। মানুষ মরণশীল, আপনিও যাবেন আমিও যাবো, কিন্তু যার অভাবের দিন 6-7টা ফুলাফান দিয়ে জামাই মারা যায়, অর্থ সম্পদ থাকে না, হ্যাঁ বুঝে ঠেলা কি। এখন বেটি করছে কি, কয় আমার এই ওই অল্প বয়সে আমার আল্লাহ বিধবা বানাইলো, আমার অর্থ সম্পদ নাই, 7-8টা ফুলাফান আল্লাহ আমারে দিছে, এই ফুলাফানটি থইয়া আমার স্বামীটার আল্লাহ নিছে গা, আমিও বাঁচতাম না, এটি আল্লাহর মাল, আল্লাহ দেখবো আমি আত্মহত্যা করে মরে যাই। এক রশি লইয়া পাহাড়ের মধ্যে উঠতে গাছের ডালকে বাঁধতে আর কয় আমি বাঁচতাম না। আজরাইল আলাইহিস সালাম নিজ দিয়া যায়, মানুষের বেশ ধরে কইতেছে তুই এন কে রস? কয় আমার এই ঘটনা 6-7টা ফুলাফান তো স্বামী মারা গেছে, এই 4 মাইসা দিনও ভাত নাই করো, এটিরে আমি ফালতারি না, কই যায় আম ভিক্ষাও নাই, এটিরে আল্লাহর মাল, আল্লাহ দেখবো আমিও মরে যাইবা। হন আর যাইল দে, তার তো মরণ লেখা নাই, তার কোনো লিস্ট নাই, লিস্টে নাম নাই তার, 2-4-5 বছরের ভিতরে। তুই এক কাজ কর, কয় কি, তুই বাড়িতে গিয়ে ফহিরি শুরু করে দেখো। ফহিরি কেমনে করবাম আমি তো কিছু জানি না। তুই কে খালি কইবে আমি মরা যাতা বালা করতারি, মরা যাতা বালা করতারি, দক্ষিণ বেসুরা বাজার গিয়া, ও বিশুরা। আচ্ছা, কয় তুই কে কইবে খালি আমি মরা যাতা বালা করতারি, সব মরা যাতা রুগী আমার এনে লই আয়। এক লোকের এই সরফারা মেডিকেল থেকে ঘুরাই দিছে, ঘুরাই দিলে এটা বাঁচতো না, লয়ে গেছে কবিরাজের গুড়িতে। সব জায়গায় তো দেখলাম এই কবিরাজ যত মরা যাতা বালা করে, কয় একটু নিয়া দেখি, কয় হুতান শুয়াইছে দেহে, কইতেছে হেইলা কইছে, কয় আমি যার মাথার গুড়িত বয়া থাকবাম, হেরে তুই যা দিবে এতেই ভালো হয়ে যাবো গা, আর যার ফাওয়ার গুড়িত বমু এরে তুই কিচ্ছু দিস না, খালি কইবে যে যা খাইবার চা খাওয়াই দেন, মরে যাবো গা 2 দিনের ভিতরে। এখন হুয়াইছে, হুয়ানির পরে দেখে এটার মাথার গুড়িতে বইছে হিসাব। অন কইতেছে হে যার মাথার বুড়ি বয় হে তো ভালো হয়ে যায়, কই যে উতার পানি দিয়া দিলাম, কয়দিন বালা মন্দ খাবার ভালো হয়ে যাবে, কয়দিন পরে ভালো হয়ে গেছে গা। আর একটারে লই আইছে, আরে ও মুখরে কইছে ভালো হয়ে গেছে গা, হের কাছে লইয়া যায়, এটা ডাকাতে ঘুরাই আনছে। এখন কইতেছে কয় হুয়াইছে দেখে ফাওয়ার গুড়িত বা, যার ফাওয়ার গুড়িত তা এটা তো আর থাকতো না, কইটারে কি এত আনছেন, এটা 2 দিন পরে মরে যাবো গা, এটা যা খায় খাওয়াই দেন জাগা। 2 দিন পরে এটা মরেছে, বিরাট নাম হয়ে গেছে, যারে কয় হে মরে যা, যারে কয় হে বাসে, কয় তেলে নামাজটা ফরিস। কয়েকদিন ফকির লোক হয়ে গেছে গা, রুগী একটা লয়ে গেলে খুশি হইয়া কেউ 5,000 কেউ 2,000 এমনি দিয়ে, আরে ঢাকাকে কোটি কোটি টাকা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে বালা করতেছি না, বেটা হুদে বালা করে আছে, দে 20,000। কামাই করতে করতে অনেক অর্থ সম্পদের 2 তলা ফান্ডিশন বাড়ি করছে দক্ষিণ বেসুরা। এখন করার পরে এত সুখ আরাম আয়েশের মধ্যে সবকিছু গেছে ভুললা। আরেকদিন আই ওই যে হিসাব যে বাঁচাইছিন পাহাড়ের তেহিলা আয়া তার ফাওয়ার গুড়িত বয়া, কয় আমনের তো আমার ফাওয়ার গুড়িত বয়ার কথা আছি না, আপনি তো রুগীর ফাওয়ার গুড়িত বই ভাই। কয় না,
তারপরে করছে কি বালিশ যে এই উত্তর দক্ষিণে আসিন এটারে এই পূর্ব পশ্চিম কইরা মাথা ঘুরাইছে, আবার গেতে হেফাওয়ার ঘুরি এভাবে বালিশ ঘুরাইতেছে। ফুলাফানে কয় তুমি কি করতেছ, বালিশ ঘুরাইতেছ কে লেগা? কয় বাবা আপনি গেছেন না? কয় না আমি যার ভাওয়ার ঘুরি তাই তারে না লইয়া যাই না। ফুলাফানে কইতেছে মা তুমি এরকম করতেছ কে? কথা কইস না, বালিশ ঘুরাইয়া যত হান বাস্তব অনেক বালিশ ঘুরাইয়া কত হান বাসন যাইব। আমনের জিনিস আমার উপরে দিয়া দিছে। কলেমা, কলেমার রং আমার শরীয়তে না, এটা হইল একটা পাওয়ার, এটা হইল একটা পাওয়ার, এটা চোখে দেখা যায় না। যেমন আপনার একটা আপেল, এটা দেখতে আপেলের মতো, কিন্তু এটা দেখা তার স্বাদ বোঝা যাবে না যদি আপনি জিহ্বাই না লাগান। কারণ হইছে আচ্ছা, এখন আল্লাহর নবী মাটির সৃষ্টি। এক শ্রেণীর লোকে বলে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনারা কারবালার ময়দানে শহীদ করেছিলেন তারাও 5 ওয়াক্ত নামাজ পড়তেন। যারা তরিকতপন্থী মানুষ তথা যারা মূল ইসলামে, যারা মূল ইসলামের মানুষ, যারা হাসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান, তারা এটার ভিতরে অবগত আছে। তারা বলছিল এই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা কেটে নিয়ে আসো, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা বা জমাট রক্ত থেকে। আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা বা জমাট রক্ত থেকে। এটা মিলন যখন করে একজন পুরুষ তখন ঝরে হইল বুকের পাঁজর থেকে, মেরুদণ্ডের হাড় থেকে। মানুষ মাটি দিয়া সৃষ্টি হয় নাই, মানুষ মাটি দিয়া সৃষ্টি হয় নাই। হযরত আদম আলাইহিস সালামকে শুধু মাটি না, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, কিতি, অব, তেজ, মরদ, ভূম, কাক, বাত, আব, আতশ, নূর, এই পঞ্চভূতে মানে মাটি, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই 5টা পদার্থ দিয়া হযরত আদম আলাইহিস সালামকে গঠিত করলেন। এরপরেও আদম আলাইহিস সালাম এই মানুষের আকৃতি নেয় না, তখন নূরের বার্নিশ মারা হইল তার উপরে। এটার অনেক দলিল আছে। আমার নবীরে কয় মাটির তৈরি, নবী গায়েব জানে না মিয়া। ঢাকা শহর এই চিত্রনায়িকা মৌসুমী গান গায়, হ্যাঁ, একটা চ্যানেলের ভিতরে, এই চ্যানেল সারা বিশ্বের মানুষে গড়ে বইয়া দেখতে পারে। চ্যানেল যদি ঢাকা এক লোকে ভাষণ দিতেছে একটা মাছরাঙ্গা চ্যানেলে বা বিটিভির মধ্যে, সারা বিশ্বের প্রত্যেকটা ঘরে ঘরে বইসা যদি দেখা যায় একই ব্যক্তি, একই কথা, একই সময়, একই টাইম, আমার নবী সব জায়গায় বিরাজমান না, এটা যে কয়। নবীর নামই তো ইমান, নবীর নামই নামাজ, নবীর নামই রোজা, নবী নামাজ, নবী ইমান, নবী রোজা, নবী ব্যস্ত, নবীজি সব। দলিলে আসছে যেই ব্যক্তি নিজের জানের চাইতে অধিক ভালো নবীরে না বাসে সেই ব্যক্তি নিজেকে নবীর উম্মত বলে দাবি করতে পারবে। এখন যারা কয় তাদের জায়গা থেকে তারা কয়, তারা তো খালি এটা কয় না, তারা কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউজুবিল্লাহ। তারা ইয়াজিদকে কয় ইয়াজিদের ব্যাপারে যদি রাদিয়াল্লাহু তাআলা না কোন তাহলে চুপ থাকবেন, ইয়াজিদের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। বাবা ওই জায়গায় আমারে যদি আপনি গলার মধ্যে বিষ ডালেন, গলায় ছুরি দেন, ওই মুসলমান আমি না। আমি হুসাইনি মুসলমান হইতে চাই ইবাদতের মাধ্যমে, বিশ্বাস স্থাপনকারীর মাধ্যমে। কলেমার রং এটা আপনার কাছে আছে। আচ্ছা, আপনি কইলেন আপনি পাক পাঞ্জাতন মানেন, পাক পাঞ্জাতন নিয়া থাকেন, শরীয়ত আপনি চাইরা গেছেন গা। শুনেন, শরীয়তে আকওয়ালিহি, শরীয়তে আকওয়ালিহি, শরীয়ত আমার নবীর বাক্য, শরীয়ত আমার নবীর বাক্য। হাকিকতে আশরাফি, হ্যাঁ, মারিফত নবীর নিগুর রহস্য, কিন্তু বাক্যবিহীন মানুষ হইল বুবা। শরীয়তের অক্ষর দিয়া আপনি মারিফত বুঝছেন,
মারিফত বুঝছেন? এখন মারিফতের যে স্বাদ, এই স্বাদটা আপনি সবার কাছে প্রকাশ করবেন। এই স্বাদ পায়া, তর্ক বিতর্ক না, এই স্বাদ পায়া মানুষ এটার দিকে অগ্রসর হবে। মূলত পালার সার অংশ এটা। আচ্ছা, আপনি কইবেন তো পাক পাঞ্জাতন যে কইলেন, এই পাক পাঞ্জাতনের মধ্যে মাটির মালিককে, পানির মালিককে, আগুনের মালিককে, বাতাসের মালিককে, নূরের মালিককে, এবং এই পাঁচের ভিতরে এই পাঁচজন যে পাঁচটা পদার্থের মালিক, এটার কিছু গুণাবলী আছে। একটু এই জায়গাটা একটু অল্প কথায় পরিষ্কার করে দিবেন, এই পর্যন্তই আমার আর ওই যায়। গানটা একটু খেয়াল করেন ভাই, গানটা একটু খেয়াল করেন। কলেমার রং আমার কাছে পাইতেন না, যদি আপনার কাছে থাকে, হ্যাঁ, জিন্দা কোনো কিছু, ওইটা একটু প্রকাশ করে দিয়ে। ডরান কে লেগা, ডরান কে লেগা? হার জিত, জীবন মরণ, এগুলো তো মানুষ। পৃথিবী আল্লাহ দুই ভাবে সৃষ্টি করছে, পৃথিবী আল্লাহ দুই ভাবে সৃষ্টি করছে। একটা হলো ধ্বংস, আর একটা হলো সৃষ্টি। সৃষ্টি প্রলয়, এই দুইটা। হাসর কিয়ামত, বেহেশত দুজক, মানুষ আল্লাহ দুই ভাবে বানাইছে। পৃথিবীর মধ্যে দুই জাতির বেশি কোনো মানুষ নাই, একটা হলো নারী, একটা হলো পুরুষ। আর বাকি বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই জাত ওই জাত, এগুলা মানুষের বানানো। আল্লাহ দুই ভাবে মানুষ সৃষ্টি করছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একজন নারী একজন পুরুষ, একটার সাথে আরেকটার বিয়া, এইবার একটার সাথে ওইবার একটার বিয়া। দুঃখ কষ্ট, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, দিন রাত, ভালো মন্দ, সবকিছু আল্লাহ দুই ভাবে সৃষ্টি করছে। ডাইন হাত বাম হাত, ডান পাও বাম পাও। তে হার জিত আছে, ভয় পাইলে তো ভাই তাইলে এইভাবে সম্ভব না। আরেকবার থেকে আপনার লোকে গান হইলে একটা মিডিয়াও রাখতাম না, কইম যে হবিল ভাই ভয় ভাই মূল কথা কইতে, হ্যাঁ, ভয় ভাই ভয় ভানকে আপনি যদি জেলো যান কে অন্তত রুটি কলা লই হইলেও তো দেখবার যাইতে পারো। আমারে কইতেছে ক তুমি কি আহলে বায়াতের পক্ষে বা মারফতের পক্ষে? হ্যাঁ, মারফতের পক্ষে থাকতাম না, মারফতের পক্ষে আপনি আমারে বুঝায় নেই নিলেই তো আমি যাই। আমি কোন পক্ষে আছি না আছি এটা আমি আমার শরীয়ত নিয়ে, নামাজ রোজা হজ জাকাত, কলেমা নামাজ রোজা হজ জাকাত এগুলা নিয়ে আছি, দিন প্রচার করতেছি, মানুষের এই সৎ উপদেশ দিতেছি। বাবা, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খারাপ কাজ হারাম। শুধু খালি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করার সামর্থ্য থাকলে করবেন, জাকাত দেওয়ার সামর্থ্য থাকলে দিবেন, কারো কাছে কোনোদিন গীবত করবেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আমার কাজ হইলে এগুলো। আপনি মারিফতের মধ্যে কি এমন বস্তু আছে এটা আমার একটু দেখায়, দেখাইলে যদি আমি পাগল হয়ে যাই আপনার এনো দেখায় নিতে হইব ভাই। জোর করে নিবার চাইতেছুন, উপরে গাড়ের পূজা সাবাই দিতেছুন আমার উপরে, হ্যাঁ, বাড়ে ভালা কাম হইতো না ভাই। নাও ডুবাই মরণের ভয়, আমি শরীয়তের মোল্লারে দেখাইলাম নাই, আমি সাগর সাঁতরায় এবারে উঠছি। আজমিরেতে যাইয়ারে দেখো, খাজা বাবার মাজার সাথে মসজিদ একটি মনেরই মতো। আজমিরেতে যাইয়ারে দেখো, বাবার মাজার সাথে মসজিদ একটি মনেরই মতো। পরে নামাজ পাঁচ ওয়াক্ত, পরে নামাজ পাঁচ ওয়াক্ত, ভক্তগণ বাবার এটা ভাওতাবাজি। আরেকটা গান আছে, ও ভাই রে ভাই, কুমন্ত্রণার সল্লা পায়া খাইলি মজার গাজা, জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা। আছে না, গাজা খায় না? হ্যাঁ, অলিয়া উলিয়ার দরবার ভালো, কিন্তু অলিয়া উলিয়ার দরবারে গিয়া গাজা মদ সেবন করা যাবে না। আজকাল আপনারা যারা অলিয়া উলিয়ার দরবারকে
রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন তথা দেখভাল করেন, দেখেন শুনেন, পরিচর্যা করেন, তারা খুব খেয়াল করবেন কোন নেশাকুর যেন মাজারে জিয়ারত করবে দূরের কথা, মাজারের ত্রিসীমানায় আসতে না পারে। নেশা হারাম, সুদ যেমন হারাম, গুড় যেমন হারাম, শকুরের মাংস যেমন হারাম, নেশাও হারাম। অতএব নেশাকুরকে মাজার থেকে দূরে রাখবেন, এমন কোন কর্ম মাজারে যেন করতে না পারে যেই কর্ম করলে পরে সারা মাজার নিয়ে এই মানুষ কথা কয়। এই কারণে কবি গান লেখছে, কুমন্ত্রণার সল্লা পায়া খাইছ মজার গাঞ্জা। আমি যতদূর শুনছি এটা বলে টান দেয়া, সামনে টান দেয়া ভিসে গুললেই বলে আর সামনে যা আছে এটি নতুন হয়ে যা সব। জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা, কুমন্ত্রণার সল্লা পাইয়া খাইছ মজার গাঞ্জা। জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা, জনম পড়া নামাজ কাজা, জমন পড়া নামাজ কাজা, তৌহিদের ঘর খালি রে লম্বা চলি। মুখের কথায় হয় না ফকির আলী, মুখের কথায় ফকির আলী হয় না। ফকির আলীর কিছু বিষয়বস্তু আছে। আচ্ছা রাখলাম। কুরশেদ ফকির কয়ে ভাবিয়া তোমার পঞ্চবে নালও বুঝিয়া, কুরশেদ ফকির কয়ে ভাবিয়া তোমার পঞ্চবে নালও বুঝিয়া, তা না হইলে সামনে তো, তা না হইলে সামনে তোর বিষমন্তকার। এটা ভাউতাবাজি সার নামাজে সকলের দরকার, লাল সালুয়ার লম্বা চুলে, লাল সালুয়ার লম্বা চুলে পাইবে না নিস্তার। এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার, নামাজে সকলের দরকার। হ্যালো, মোটামুটি ঘুমোই আসলাম তো। নয়নে আর একটু সময় নিলে তো আমার আর কষ্ট করে ওড়ন লাগবে না। তবে যাই হোক, বিষয়টা হলো এই, আমি তো আর মানে কৃপণতা তো আর আমি করতে পারবো না। প্রশ্ন যেটি করছে আমি উত্তর আমি দিব, আমি আর নতুন করে তারই কোনো প্রশ্ন করতাম না। তবে একটা বিষয় একটু কষ্ট লাগছে, যে শয়তান যে ডাকছে হীরার নিচে বইয়ে থেকে কয়ে আপনারা কইছি, মানে যারা কথা কম কয় এরা এরা হইল শয়তান। শুনো, এই ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা আছেন আবেদ, এলা 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। পরে যখন আল্লাহ মাটির আদম তৈরি করলো, আদম তৈরি করিয়া মানে কইতাছে এই ফেরেশতারে যে সেজদা দেও, হ্যাঁ এই কয় আমি সেজদা দিতাম, আমি 9.5 লক্ষ বছর ইবাদত করছি, আমার উপরে জ্ঞানী ফেরেশতাদের মধ্যে নাই। এরপরে একটা জিনিস, একটা মাটির বুইতে এটারে আমি বানাইছি, আমরা বানাইছি, বানায় পরে এটারে সেজদা দিতাম জীবনেও না। আল্লাহ কয় যে তোর ভিতরে অহংকার আছে, এই যে সেজদা করে নাই, যে কারণে মুকাররম শয়তান, শয়তান হয়ে গেছে। বাইরে তুমি যে কইলা মিষ্টি কথা কইয়া যদি মানুষের কথা কইয়াই যদি আটকায় রাখতো, তে আবেদের মতো জ্ঞানী তোর কেউ আছিস না। ভাই তুমি যে বললা যে আমি নয়ন শেখের সাথে কথা কইলে
এই আমি যেভাবে দলিল দেখে খুব খারাপ লাগতেছে তার। তো বিষয়টা হলো দেখো আমি কিন্তু তোমার উস্তাদের জাত কথা এই ইশারা ইঙ্গিতে একটা কথা কয়ে দিলাম। আমি শূন্য কই তোমার উস্তাদ যে আমার দাদা হেইলাও কিন্তু হইনা কয়, এইলা যে শূন্য কয় ওনার একটা কথার মধ্যে আপনারা কোনো ভুল ধরতে পারবেন? ভুল ধরার মতো কোনো কায়দা আছে? আমিও ওনাদের মতো জ্ঞানী মানুষের শূন্য কই, তাহলে আমি জ্ঞানীরা যা বলে আমি যদি শূন্য কঙ্কানু ভাবে যদি উত্তর দিতে পারি অথবা কথাটা গুছায় গাছায় বলতে পারি, তাইলে সমস্যাটা কি? তোমার সমস্যা কি? তোমার তো কোনো সমস্যা না, তুমি দলিল দেখে কইবা কো। এই দলিল তুমি যে ভাই দলিল দেখে কইতাছো বুঝা যায় দলিল তুমি নিজে লেখছো। এটাও তো এই মানুষের লেখা, এটাও মানুষের লেখা। খালি কোরআনটা যেটা লেখছে এইটা আল্লাহ নিজে লেখছে। আর যত তাফসির বলো এই হাদিস বলো সব হইলো মানুষের লেখা। এই মানুষের লেখাটি দেখিয়া এরপরে তুমি পড়ছো, নিজের কানে শুনছো, শূন্য তুমি যদি নিজের কানে না শোনো তুমি কি কইতাছো তোমারটা তুমি নিজে বুঝবা, নিজে বুঝতা। এই কারণে আমি যখন পড়ি না আমি কি করি, জ্ঞানীদের সঙ্গ নেই, জ্ঞানীরা যা বলে হাদিস দলিল দেখিয়া তারপরে আমি শুনি, শূন্য বলাটা আমি যদি সঠিকভাবে যদি আমি উত্তর দিতে পারি, সঠিকভাবে যদি আমি বলতে পারি, এটা কি আমার অপরাধ? এটা কোনো সময় অপরাধ হইতে পারে না। এখন আগে জিজ্ঞাসা শরীয়তের কলেমা কি, শরীয়তের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মারিফতের কলেমা কি? জবাব দিলাম। এখন কইতাছে কো মারিফতের নামাজ কি? এখন কয় মারিফতের নামাজ কি? শোনো তোমার এখন একটা কথা দেখাই, তুমি যে নামাজ পড়ো, তুমি যে নামাজ পড়ো, নামাজের কথা উল্লেখ করতেছো, যেইলা নামাজ যার অর্ডারে অথবা যার উসিল্লায় এই 5 ওয়াক্ত নামাজ কোরআন নাজিল হইছে, 5 ওয়াক্ত নামাজ আসছে, নামাজ রোজা হজ যাকাত কলেমা আসছে, এইলারে কি তুমি দেখছো? আপনারা দেখছো? হ্যাঁ, এইলারে তো তুমি দেখছো না, শূন্য বিশ্বাসী। আর আমি দেখছি কেন বলি, রাসূল রে দেখছি না, বন্ধান নকার না, রাসূল রে আমি দেখছি না, আমি দেখছি যেটারে দেহনের এইটারই আমি দেখছি। কারণ আমি একজন গুরুবাদী মানুষ, আমি আমার গুরুকে মানি, আমি আমার গুরুকে শ্রদ্ধা করি। গুরু যে সময় যে নির্দেশনাটা দিব এইটাই আমার জন্য নামাজ। এটাই আমার জন্য। এখন তোমারটা তুমি গেলে বইতে হবে। আমি যারে দেখি না তার কথা আমি কই না, যারে দেখছি তার কথা আমি বলবো। কারণ লালন সাইজির গানে বলছে, যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় ফকির। লালন কয় না এ কথা, আল্লাহর কোরআনে কয়। এখন মুর্শিদরে দেখছি, মুর্শিদরে দেখতে দেখতে এই মুর্শিদের দয়ার কৃপায় আমার রাসূলকে আমি দেখবো, রাসূলকে দেখতে দেখতে এরপরে আমার রাসূলের কৃপায় আমার স্বয়ং স্রষ্টাকে আমি তুমি না দেখে নামাজ পড়ো লিখা, তুমি না দেখে সেজদা দেও গিলা, তুমিও দেহ হিরাবার কলেমার রং আমি কইতাম। আমার কলেমার রং কোন লেগে লিখা? তুমি যে শরীয়তের এই শরীয়তের আলেমরা পাঞ্জাবি পড়ে না ভাই, সকল পাঞ্জাবি হললেই তো বোঝা গেল যে এলা শরীয়তের একজন আলেম, টুপিটা দিলেই তো বোঝা গেল এলা শরীয়তের একজন আলেম, এই যে এই খেরকাটা দিলেই তো বোঝা গেল এলা শরীয়তের একজন আলেম। তে শরীয়ত মানে দেখানো, শরীয়ত মানে এটা দেখা যায়। তাইলে তুমি এই পাগড়ি পইরিয়া শরীয়ত দেখাইতে পারো, আর এই পাঞ্জাবি পইরিয়া শরীয়ত দেখাইতে পারো, পায়জামা পইরিয়া শরীয়ত দেখাইতে পারো, মাথায় টুপি দেয়া শরীয়ত দেখাইতে পারে। তাইলে তোমার কলেমার রংটা দেখাইতে লিখা, কারণ কি এটা আমার কোন লাগে লিখা?
কহ বাপের ঘরের বেটা হয়ে থাকলে কম। শোনো, এক পণ্ডিত বুঝছো, এক পণ্ডিত এলা প্রতিদিন একটা করে শিখতই তো বাতিলের মধ্যে। আর আগে তো কোনো ঘড়ি ক্যালেন্ডার এগুলি ছিল না, তখন প্রতিদিন একটা করে শিখতই তো, যেই তারিখ জিগাই তুই জয়টা শিখ হয়েছে ওই তারিখ কই দিত। তখন হঠাৎ করে এই পণ্ডিত গেছে এক জায়গায় বেড়াইতে, আল্লাহ রিগির রহমত, মানে যাইতে গায়ে একজন লোক আইছে, যাইতে গায়ে একজন লোক আইছে যে পণ্ডিত সব বাড়িতে আছেন? কয় না তো বাড়িতে নাই, তার ছেলে বাইর হইছে। কয় আব্বা তো বাড়িতে নাই, কেন লেগে আইছেন? কয় ইসলাম তারিখটা জিগাইতাম। কয় আচ্ছা ঠিক আছে, তারিখটা আমি দেখতাছি, আব্বা তো আমার বুঝায় তুই গেছিল, আচ্ছা আমি দেখতাছি, একটু দাঁড়ান। হিন্দে আর একটা পিজাতে এই ফাতিল বইরিয়া শিখতে তুই গেছে, এইটা তোর বেটায় জানে জানে না, যে তো বেটা তো এই যে কয়ে তুই গেছে, ঠিক আছে দেখতেই গণ্যা দেহে শিখ, মানে শিখ অকেরে, মানে গন্তে গন্তে কোনো সীমা নাই, ফাতিলটা পড়া শিখ। তখন 3-4 মুঠ শিখ ফালাই দিছে, ফালাইয়া দিয়া কই যদি বেশি হয়ে যায় 4 মুঠ শিখ ফালাইয়া দিছে, ফালাইয়া দিয়ে পরে শিখ গনছে, শিখ হইছে হইলো 62 টা গেছে। কয় কি গো তারিখ দেখছো? কয় হ্যাঁ দেখছি, আজকে মাসের 65 তারিখ। কয় বেড়া তারিখ হয় 31 তারিখ, এক মাস যায় 31 দিনে, কোন মাস যায় 30 দিনে, কোন মাস যায় 28 দিনে, কোন মাস যায় 29 দিনে, 31-এর উপরে পর্যন্ত 32ও যায় না। তুই বেটা 65 তারিখ কইতে আনছস? কয় এই বেটা বেদব কথা কইস না, কই 3-4 মুঠ শিখ ফালাই দিছি, আর নাইলে আরো বেশি লয়। নয়ন শেখ এই 65 তারিখ বুঝাইও না, কলে আমার রং জিগাইছি, কাবছর হরিয়ার শরীয়তের মোল্লা দাবি দিতারো, তাইলে কলে আমার রংটা কইতার না রে, অত মায় লাগে কে কও। যাই হোক, কয় বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি খালি সে যে যে পয়েন্টটি জিগাইছে খালি পয়েন্টের মানে শর্ট করে খালি জবাবটি খালি দিতাছি। কয় বড় পীর আব্দুল কাদের জিলানী উনি যে 18 সিফারা মুখস্থ করছে, কোরআন হইল 30 পারা, তাইলে বাহিটা কেন লেগে করলো না? কোন মা গুণে হইল জি, আর গাই গুণে কি? আসল কথা যদি বলি তাইলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, আবু মুহাম্মদ পীরানে পীর দস্তগীর জিলানের জিলানী শেখ সৈয়দ মহিউদ্দিন, উনি যেই সময় মায়ের গর্ভে গেছে, এই সময় ওনার মাই 1 থেকে 18 পারা সিপারা, 18 পারা কোরআন মুখস্থ করছে। এরপরে এই 18 পারার উপরে কিন্তু 18 সিপারার উপরে কিন্তু উনি যায় নাই, যে কারণে উনার মায়ের গর্ভে থেকে যতটুক শুনছে ঠিক ততটুকুই মুখস্থ করছে। এখন তুমি দলিল মিলাইবা, মিলাই দেহ আমার সামনে দেহ, যদি না হয় কান্ডি কাটিয়া এই নতুন দেবগা, জীবনী মিলাইবা, মিলাই দেখো। কয় তারাবির নামাজটা কই পড়ছেন? তারাবির নামাজটা মা যেখানে পড়ছে, বড় পীরও এইখানেই পড়ছে, মায়ে পড়ছে তার নির্দিষ্ট একটা জায়গায়, তার বাড়িতে একটা ঘরের মধ্যে পয়সা তারাবি পড়ছে। এই সময় মায়ে যে সময় তারাবি পড়ছে, এই সময় কি বড় পীর কি গর্ভে থেকে কি চলে গেছিল গা? গেছে না। বড় পীরও এই গর্ভে থেকেই তারাবি পড়ছে। এখন তুমি জীবনী দেখবা, দলিল দেখবা, এই কিতাব দেখবা, গেতে হবে। কয় প্রশ্ন করছে, কয় মাটির মালিককে, পানির মালিককে, নূরের মালিককে, এরপর আগুনের মালিককে, বাতাসের মালিক। এখন শোনো, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এখন নূরের মালিক যদি আমরা বলতে যাই, তাহলে নূরেতে হচ্ছে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে আস্তে আমার কথাটি জিগাইছে, কথাটি জবাব দিতে লাগতো না। হ্যাঁ যে 2 ঘন্টা সময় কথা কইছে, এই সময় আপনারা কই আসলা কি গো? ওহন আমারে 10টা মিনিট সুযোগ দিতারুন না, এরম দরদিটা আপনারা কই আসলেন? গান শুনতে নিয়েছেন, গান শুনাই একাধারে 60টা গান না গাই আমি কইতাম না, হইছে? নয়ন তো 2 ঘন্টা কথা কইছে না, আমি কথার পরবর্তীতে আমি খালি গানই গাইতে থাকি, হইছে?
এখন নূরেতে নূরেতে যদি আমরা বলতে যাই তাহলে নূরেতে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছে নূরের মালিক। এরপরে মাটিতে হচ্ছে মা ফাতেমা। এরপর পানির মালিক হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। এরপর আগুনের মালিক হযরত হাসান। এরপর বাতাসের মালিক ইমাম হুসাইন। শেষ হইছে? আরো কোনো কথা আছে? শেষ। বাংলাদেশ।